পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রামে সাদিত নামে এক দয়ালু যুবক বাস করত। তিনি কেবল তার উজ্জ্বল হাসির জন্যই নয়, বরং তার উদার মনোভাবের জন্যও গ্রাম জুড়ে পরিচিত ছিলেন। প্রতিদিন স্কুলের পর সাদিত তার মাকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য বাড়ি ছুটে যেতেন। কিন্তু একটি বিশেষ চিন্তা তার হৃদয়ে ছিল, সমাজের দরিদ্রদের সহযোগিতা করা। সাদিত গ্রামের একটি প্রাচীন গাছের নিচে বসে ভাবছিল। সেখানে তিনি দুই মহিলার মধ্যে একটি অভাবী পরিবারের সংগ্রাম নিয়ে আলোচনা করার কথোপকথন শুনতে পান। পরিবারের বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আর কাজ করতে পারছিলেন না। তার স্ত্রী তাদের ছোট সন্তানের জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করছিলেন। সাদিত ইসলামের সেই শিক্ষার কথা স্মরণ করেন, যা দানশীলতার গুরুত্বের উপর জোর দেয়। পবিত্র গ্রন্থ কুরআনে বলা আছে, অভাবীদের সাহায্য করা, এতিমদের সম্পত্তি নিজের জন্য গ্রাস না করা এবং খারাপের সাথে ভালোকে বিনিময় না করা, এটি সর্বদা একটি মহাপাপ। সমাজে অভাবী, দরিদ্র, এতিম, প্রতিবন্ধীদের জন্য কিছু করার আগ্রহ নিয়ে তার বন্ধুদের একত্রিত করেন এবং তাদের সাথে তার পরিকল্পনা ভাগ করে নেন। তার বন্ধুরা তার সাথে সম্মত হন। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে একটি সংগঠন দাঁড় করায়, যার মাধ্যমে গরিব, দুঃখী ও অভাবীদের সাহায্য করা হবে। পুরো গ্রাম তাদের প্রচেষ্টা সম্পর্কে জানতে পারে এবং উদারভাবে দান করতে শুরু করে। সাদিত ভাবতেন আর মানুষকে বলতেন, নবী মুহাম্মদ শাহ এর শিক্ষার কথা। তিনি বলেছিলেন, সর্বোত্তম মানুষ হলেন তারা যারা অন্যদের জন্য সবচেয়ে বেশি উপকারী। অবশেষে তারা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করে। তারা পরের দিন সংগ্রামরত পরিবারের সাথে দেখা করে উপহার ও কিছু খাবার পৌঁছে দেয় ও বলে, এখানে কিছু আর্থিক সাহায্য দেওয়া হলো যাতে আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারেন। মা তাদের দয়া গ্রহণ করে এবং বলে, তোমাদের কাজটি ইচ্ছে সমাজের প্রকৃত কাজ, আল্লাহ তোমাদের সহায় হন। খাবার কাছে পেয়ে বাচ্চারা খুশি হল। কিছুদিন পর আল্লাহর রহমতে বাবা সুস্থ হয়ে ওঠেন এবং আবার তারা সমাজে সক্ষম হন। সে পরিবার তাদের প্রাপ্ত দয়া কখনো ভুলে যাননি। প্রায়শই সাদিত এবং তার বন্ধুদের সংগঠনে সাহায্য করতে না যেন সমাজের মানুষের কাজে আসে। ইসলামে প্রকৃত দান কেবল একটি কাজ নয়, বরং একটি জীবনধারা, যা অভাবীদের সাহায্য করা, সমাজের মধ্যে ন্যায়বিচার, করুণা এবং ভ্রাতৃত্ববোধ তৈরির শিক্ষা দেয়।